সবাইকে শুভেচ্ছা সাদিস একাডেমির পক্ষ থেকে। আজকে এভারেজের তৃতীয় পর্বটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এর আগে আমি দুটি পর্ব দেখিয়েছিলাম। প্রথম পর্বে দেখিয়েছিলাম এভারেজ বিষয়ক কিছু বেসিক ধারণা। পরবর্তী দ্বিতীয় পর্বটিতে দেখিয়েছিলাম কিভাবে ক্রমিক সংখ্যার গড় বের করতে হয়। আজকে আমি কিছু বয়সের গড় দেখাবো। প্রথম যে অঙ্কটি নিয়ে হাজির হয়েছি, অঙ্কটি 27তম বিসিএস পরীক্ষায় এসেছিল। প্রশ্নটা ছিল এরকম যে পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 37 বছর, আবার পিতা ও পুত্রের বয়সের গড় 35 বছর হলে মাতার বয়স কত? খুবই সহজ অঙ্ক। এখানে দেওয়া আছে পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 37 বছর, অর্থাৎ তিনটি পিতা মাতা এবং পুত্র তিনজনের বয়সের গড় দেওয়া আছে। আবার এখানে দেওয়া আছে পিতা এবং পুত্র অর্থাৎ দুইজনের বয়সের গড় দেওয়া আছে। তাহলে প্রথম দেওয়া আছে পিতা মাতা এবং পুত্র, আর দ্বিতীয়ত দেওয়া আছে পিতা এবং পুত্র। তাহলে আমরা প্রথমটা লিখতে পারি পিতা মাতা এবং পুত্রের বয়সের গড় 37 বছর। তাহলে পিতা মাতা এবং পুত্রের বয়সের সমষ্টি, তিনজনের সমষ্টি কত হবে? সুতরাং তাদের বয়সের সমষ্টি হবে, আমরা জানি যে গড়কে মোট সংখ্যা দিয়ে ভাগ করলে এটা সমষ্টি বের হয়ে যায়। তাহলে পিতা মাতা এবং পুত্র এখানে তিনজন ব্যক্তি, তাহলে আমরা 3 দ্বারা যদি গুণ করি তার তিনজনের বয়সের গড়কে, তাহলে আমাদের সমষ্টিটা বের হয়ে যাবে। 37কে আমরা যদি 3 দ্বারা গুণ করি তাহলে আমাদের গুণফল আসছে 111, অর্থাৎ তাদের বয়সের সমষ্টি হচ্ছে 111 তিনজনের। আবার পিতা এবং পুত্রের বয়সের গড়, তাহলে এবার পিতা এবং পুত্রের বয়সের গড়, অর্থাৎ আবার চাওয়া হয়েছে যে পিতা এবং পুত্রের বয়সের গড় 35, অর্থাৎ পিতা এবং পুত্রের বয়সের গড় দেওয়া আছে কত? 35, অর্থাৎ দুইজনের। তাহলে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি আমরা লিখতে পারি 35 গুণন 2, অর্থাৎ পিতা এবং পুত্র দুইজন। তাহলে আমরা গড়কে যদি ওই সংখ্যা দিয়ে, অর্থাৎ যত সংখ্যা তত দ্বারা যদি আমরা গুণ করি তাহলে সমষ্টিটা বের হয়ে যায়। 35 গুণন 2 সমান সমান 70। তাহলে দুইজনের সমষ্টি হলো 70, আর এখানে তিনজনের সমষ্টি ছিল কত? 111। তো তিনজনের থেকে দুইজনেরটা বাদ দিলে আমাদের একজনেরটা বের হয়ে যাবে। আর একজনেরটা হলো মাতা, কারণ ওই তিনজনের মধ্যে ছিল মাতা সহ ছিল, আর দুজনের মধ্যে শুধু পিতা পুত্র ছিল। সুতরাং আমরা লিখতে পারি যে মাতার বয়স সমান 111 - 70 সমান সমান 41 বছর। এভাবে করতে পারি। ঠিক আরেকটি অঙ্ক এরকম, the average of 30 students is 10 years and that of another group of 5 of them is 14 years. What is the average age of remaining students? এটা অগ্রণী ব্যাংক 2013 সালের একটি পরীক্ষাতে এসেছিল। খুবই সহজ অঙ্ক। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 30 জন স্টুডেন্টসের গড় হলো 10 বছর, এবং তাদের মধ্যে 30 জন স্টুডেন্টের মধ্যে 5 জন, অর্থাৎ 5 জনের একটা গ্রুপ, তাদের বয়সের গড় হলো 14 বছর। আর বাকি যে স্টুডেন্টগুলো আছে তাদের যে বছর আছে, বয়স আছে, তাদের বয়সের অ্যাভারেজ কত, অর্থাৎ গড় কত। তাহলে আমরা প্রথমেই যে 30 জন স্টুডেন্ট আছে তাদের বয়সের গড় সমষ্টিটা আমরা বের করব গড় থেকে। তাহলে গড় হলো 10 30 জনের, তো আমরা সমষ্টিটা ভাগ কি করব, এই গড়টাকে 30 দিয়ে কি করব, গুণ করব। আমরা লিখতে পারি the average of students 30 students is 10, so total age of 30 students equal 10 into 30 সমান or equal 300, অর্থাৎ 30 জন স্টুডেন্টের মোট বয়স হলো 300 বছর। আবার আমাদের এখানে আছে যে another group of 5 of them, অর্থাৎ 5 জনের একটা গ্রুপ, তাদের বয়সের গড় হলো 14 বছর। The average age of 5 students is 14, so আমরা লিখতে পারি total age of 5 students equal 14 into 5 equal 70, অর্থাৎ 14 গুণন 5 70, অর্থাৎ 14 হলো বয়সের গড় এবং 5 জন স্টুডেন্ট, তাহলে তাদের সমষ্টি হলো 70 বছর। তাহলে 5 জনের বয়সটা আমরা টোটাল বয়স 70 বছর পেয়ে গেলাম, আর এখানে 30 জনের বয়স ছিল 300 বছর। তো 30 জনের বয়স থেকে যদি আমরা 5 জনের বয়সটাকে বাদ দিই তাহলে আমাদের 25 জনের বয়সটা বের হবে। তাহলে টোটাল এজ অফ রিমেনিং স্টুডেন্টস, তো আমাদের 5 জন বাদ দিলে স্টুডেন্ট বাকি থাকে আর কতজন? 25 জন। তো 25 জনের বয়স বাকি থাকে কত? 300 হলো, 30 জনের বয়স হলো 300, আর 70 ছিল 5 জনের বয়স। তো 30 জনের বয়সটা থেকে 5 জনের বয়সটা বাদ দিলে যেই বয়সটা থাকবে মোট বয়সটা, অর্থাৎ 230, এই বয়সটা হলো 25 জন স্টুডেন্টের, অর্থাৎ রিমেনিং স্টুডেন্টসের। তাহলে রিমেনিং প্রশ্নে আছে যে এভারেজ এজ অফ রিমেনিং স্টুডেন্টস, অর্থাৎ বাকি যে স্টুডেন্টগুলো আছে তাদের বয়সের এভারেজ কত। তাহলে তাদের বয়স টোটাল পেলাম আমরা 230, সুতরাং তাদের বয়সের এভারেজটা হবে, তো আমরা কি করব, মোট বয়সটাকে আমরা 25 দ্বারা ভাগ করব। মোট বয়সটা ছিল 230,
আর স্টুডেন্ট সংখ্যা হলো রিমেনিং স্টুডেন্ট, অর্থাৎ বাকি স্টুডেন্ট আছে 25 দিয়ে আমরা 230 কে যদি ভাগ করি তাহলে আমাদের এভারেজ বয়স আসবে 9.2 অর্থাৎ 9.2। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং এভারেজ এজ অফ রিমেনিং স্টুডেন্টস ইকুয়াল 9.2। এভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।